হাই এভরিওয়ান, আমার নতুন চ্যানেল সংস্কারি ব্রডস। এখানে প্রথম একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও আমি দিচ্ছি। এটা হচ্ছে গণেশ চতুর্থীর একটা ভিডিও, যেখানে আমি নিজেই বাড়িতে ছোট করে কিছু জিনিস বানিয়ে গণেশ দাদাকে পুজো করেছিলাম। সেই ভিডিওর কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম সবার সাথে শেয়ার করব বলে। দেখতে থাকো তোমরা, তোমাদের যদি ভালো লাগে আমি আবারও এরকম অনেক ভিডিওস নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। প্রথমেই গণেশ ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসাচ্ছিলাম। তার মধ্যে আমি অনেক মালা, দুর্বার মালা সমস্ত কিছু এনে রেখেছিলাম, যেগুলো এক এক করে পরিয়ে গণেশ দাদাকে ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে ভোগ প্রসাদ দিয়ে পুজো করব বলে। প্রথমে দিয়েছিলাম একটা জবার মালা, যেহেতু লাল ফুল শুনেছি গণেশ ঠাকুরের ভীষণ পছন্দের একটা ফুল, তাই দিয়েছিলাম জবার মালা। তারপরে দুর্বারও একটা মালা এনেছিলাম আমি বাজার থেকে কিনে, সেইটা একটা সুন্দর হলুদ আর কমলা রঙের গাঁদার মালা। আর একটা শেষে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে জুঁই ফুলের মালা। জুঁই ফুলের গন্ধ আমার ভীষণ পছন্দের, আর তাই জুঁইয়ের মালা নিয়েছিলাম। দেখতেও বেশ সুন্দর লাগে, আর চারিদিকটা বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধে মোমো করে ওঠে। আগের দিন রাতে অফিস থেকে ফিরে আমি বানিয়ে রেখেছিলাম মোদক বানানোর জন্য কিছু জিনিস। মোদকগুলো অবশ্য সেদিনকেই বানিয়ে রেখেছিলাম। আগের বছর আমি বেশ অনেক মোদক বোঁদে বাড়িতে বানিয়ে সেই দিয়ে লাড্ডুও বানিয়েছিলাম, কিন্তু এবারে অফিসের জন্য একটু কাজের চাপের জন্য সেগুলোর সময় হয়নি। শুধু মোদকই বানিয়েছিলাম দু রকমের। একটা হচ্ছে চাল গুঁড়িয়ে আর নারকোলকে গুড় দিয়ে ছাই মেরে যেটা আমরা পিঠে বানাই সেরকমের যে মোদকটা হয়, একটা সেইটা। আর একটা বানিয়েছিলাম সুজির সাথে ক্ষীর পুর দিয়ে মোদক। ওপরটা রাবড়ি ফ্লেভারের সুজিটাকে বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে, আর তার ভিতরে যে পুরটা বানাতে দেখলেন খোয়া ক্ষীর, একটু দুধ, একটুখানি তাতে চালের গুঁড়ো, এই দিয়ে আমি প্রথমে পুরটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে সুজির যেটা বানিয়েছিলাম সেটার একটা খোলস বানিয়ে তার ভেতরে ওই ক্ষীরের পুরটা দিয়েছিলাম। তার বাইরে একটু তবক দিয়ে ঠিক দোকানের মিষ্টিগুলোর ওপরে যেরকমভাবে সাজায় সেইভাবে সাজিয়ে নিয়েছিলাম। গণেশ চতুর্থীর দিন কাজ করে ওঠার পরে বানিয়ে নিয়েছিলাম একটু ভোগ প্রসাদ। সেখানে বানিয়েছিলাম মাত্র 5 রকমেরই ভাজাভুজি আর সাথে একটু লুচি। বনুদাদার জন্য এইটুকুই বানাতে পেরেছিলাম কাজ শেষে, কারণ তারপর পুজোয় বসতে দেরি হতো। তারপর আস্তে আস্তে ভোগ প্রসাদগুলোকে গণেশ ঠাকুরের সামনে রেখে, মানে আমাদের যে ঠাকুরের জায়গা আসন সেখানে বসিয়ে সাজিয়ে নিয়ে শুরু করেছিলাম পুজো। অনেক রাত হয়ে গেছিলো জানেন, বেজে গিয়েছিল প্রায় 8:30টার কাছাকাছি। জানি না তিথি ছিল কি না, তবে মন থেকে পুজো করলে কি আর তিথি নক্ষত্র সব দেখলে হয়? জানি দেখা উচিত, কিন্তু কাজে শেষে আর হয়ে ওঠে না, বিশ্বাস করুন। তারপর একটা পুজোর থালা সাজিয়ে নিয়েছিলাম, তাতে একটু দূর্বা 7টা মনে হয় না 11টা এরকম কিছু হবে দূর্বা নিয়েছিলাম, একটু ধান নিয়েছিলাম, একটা ঘিয়ের প্রদীপও জ্বালিয়েছিলাম, সাথে পান, সুপারি, পদ্ম ফুল সব নিয়ে চটপট করে পুজোটা সেরে নিয়ে তারপরে কিছু ক্লিপস রেখেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন, হয়তো ভালো লাগবে আপনাদের। যাক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গণেশ ঠাকুরের আশীর্বাদ যেন সারা বছর সবার
সাথে থাকে। এবছরটা যা খারাপ যাচ্ছে, বাকি বছরের অংশটুকু সবাইকে ভালো রাখে। এই বছরে তোমার আশীর্বাদ যেন সবার সাথে থাকে।